আর এই মুহূর্তের অন্যতম ব্রেকিং নিউজ, ফের রাজ্যপাল সংঘাত। রাজ্যের সব বিশ্ববিদ্যালয় থেকে রিপোর্ট তলব রাজ্যের। প্রতিনিধি সোমনাথ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সোমনাথ, কি জানা যাচ্ছে? হ্যাঁ দেখো, যে অভিযোগ মূলত হয়েছিল যে বিশ্ববিদ্যালয়গুলো রাজ্যপালকে আইনি সহযোগিতা করছে, মূলত সুপ্রিম কোর্টে মামলা লড়ার জন্য আইনি সহযোগিতা করছে, সেই আইনি সহযোগিতা রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি রাজ্যপালকে করছে নাকি সেই বিষয় সম্পর্কে জানতে চাইল রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। শুধু এই বিষয় সম্পর্কে তথ্য নয়, পাশাপাশি জানতে চাওয়া হলো এই যে বিশ্ববিদ্যালয়গুলি তাদের আর্থিক বিভাগ থেকে যে টাকা দিচ্ছে তা নিয়ে রাজ্য সরকারের আগাম অনুমোদন ছিল। দ্বিতীয়ত, বিশ্ববিদ্যালয়গুলির ফিনান্স কমিটির আগাম অনুমোদন ছিল। তৃতীয়ত, বিশ্ববিদ্যালয়গুলি কোর্ট কাউন্সিল বা এক্সিকিউটিভ কাউন্সিলের বা সিন্ডিকেটের কি অনুমোদন ছিল। কারণ রাজ্য সরকার একটি চিঠি পেয়েছে যেখানে দেখা যাচ্ছে যে একটি বিশ্ববিদ্যালয় তারা কয়েক লক্ষ টাকা রাজ্যপালকে আইনি সহযোগিতা করছেন এবং তার জন্য আইনজীবীদের টাকা দিচ্ছেন। ফলত এই যে রাজ্যপালকে টাকা দেওয়া হচ্ছে তার আগাম অনুমোদন রাজ্যের থেকে নেওয়া হয়েছিল নাকি, গোটা তথ্যটি আগামী 5 দিনের মধ্যে চাওয়া হলো। 5 দিনের মধ্যে তথ্য না দিলে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে চিঠিতে এবং সেখানে বলা হয়েছে প্রয়োজন বুঝে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে রাজ্য সরকারের তরফে। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে রাজ্য সরকার বিশ্ববিদ্যালয়গুলিকে ফান্ড দেয় এবং সেই অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলি তাদের তহবিল থেকে টাকা খরচ করে। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলি যে কোনো তহবিলের ক্ষেত্রে খরচ করার ক্ষেত্রে রাজ্যকে হিসাব দিতে বাধ্য, অন্তত তেমনটাই প্রশাসনিক মহল দাবি করছে। ফলত এই তথ্য চাওয়া নিয়ে রাজ্যপাল সংঘাত যে ফের চরমে গেল তাতে কোনো সন্দেহ নেই। সম্প্রতি রাজ্যপাল বিশ্ববিদ্যালয়গুলিকে বার্তা দিয়েছিলেন যে বিশ্ববিদ্যালয়গুলি এক্সিকিউটিভ কাউন্সিল বা কোর্টের বৈঠক করতেই পারে, এতে রাজ্য বা কোনো সংস্থার অনুমোদন নেওয়ার প্রয়োজন নেই। মনে করা হচ্ছে এই চিঠি তার পাল্টা চিঠি এবং এতে রাজ্যপাল সংঘাত আলো বাড়ল, বিশেষত বিশ্ববিদ্যালয়গুলির প্রশাসনিক পরিস্থিতিকে কেন্দ্র করে। বেশ, এবং 5 দিনের মধ্যে রিপোর্ট চাইলো রাজ্য।